ওম নমঃ শিবায়। মহাপ্রলয় শুরু হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। 9টি অদ্ভুত ঘটনা ঘটে যাবে আগামীকাল থেকে, অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি। আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন এবং ঘটনা ঘটতে চলেছে, যা সাক্ষী থাকবেন অবশ্যই আপনারা। তো কেমন কি প্রভাব থাকবে, কারণ ইতিমধ্যে গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র মঙ্গলের মতো গ্রহেরও রাশি পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব পরিবর্তন কিন্তু দিয়ে যাবে। এক এক করে সবটা আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন। আজকের এই ভিডিও আপনার চিন্তাভাবনা, আপনার টেনশন, মানসিক চাপ, খরচপাতির জায়গায় অবশ্যই পরিবর্তন এনে দিতে পারে। তো ঠিক কী কী জায়গায় কেমনভাবে কী পরিবর্তন আনবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। কন্যা রাশির সাপেক্ষে বর্তমানে সবার প্রথমত যে গোচর পরিবর্তনের প্রভাব থাকতে চলেছে, আপনারা যারা দীর্ঘদিন ধরে রিলেশনের জায়গায় খুবই সমস্যা ফেস করে আসছেন, তাদের ক্ষেত্রে বলবো রিলেশনের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। যাদের কোনো রকমভাবে চলছিল সম্পর্কে টানাপোড়েন পরিস্থিতি, তো সেই জায়গাতে অবশ্যই পরিবর্তন আসবে। তবে কিছু ক্ষেত্রে সতর্কতাও থাকবে, কারণ প্রত্যেকের জন্য মঙ্গল সূর্যের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। তো সেক্ষেত্রে সামান্য রাগ ঝগড়া এগুলো একটু বাড়াবাড়ি হতে পারে। তো সেটা আপনি আপনার মতো করে দেখে নেবেন পরিস্থিতি কেমন হচ্ছে। যদি খুব বেশি হচ্ছে তাহলে অবশ্যই আপনার গ্রহের অবস্থান নিয়ে অবশ্যই দেখা প্রয়োজন রয়েছে। আর যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। কারোকে তো আবার অ্যাগ্রেসিভভাবে ইনভেস্টমেন্ট করতে দেখা যেতেও পারে। এই সময়কালে আগামী 4 থেকে 5টা দিন আপনাকে একটু বুঝে পা ফেলতে হবে এই টাকা পয়সার ব্যাপারে। না আপনি কারোকে সহজে টাকা পয়সা ধার দেবেন, না কারো কাছ থেকে ধার করবেন। এই দুটো বিষয়ে অত্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে, গুরুত্ব রাখতে হবে। না হলে আপনার অর্থ ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখার পরামর্শই দেওয়া হবে। আপনারা যারা ব্যবসা শুরু করবেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই ব্যবসা শুরু করার জন্য এগিয়ে যেতে পারেন, ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য খেয়াল রাখুন, মাকে নিয়ে সামান্য আপনাদের চিন্তা বাড়তে পারে। তো সে ব্যাপারে আপনাকে অবশ্যই ধ্যান রাখার কথাই বলবো। মাতা পিতার ব্যাপারে বেশি বেশি করে ধ্যান রাখবেন। তবে আপনাদের জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কাজে এগোচ্ছেন, তো সেই কাজ সহজে হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেই সমস্ত কাজে আপনার অগ্রগতি ভালো থাকবে। আপনি যদি অনলাইন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, শুরু করতে পারেন। সেক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে। এমনকি আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে আপনি যেটা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, সেই প্রাপ্তিটা কিন্তু পেয়ে যেতে পারেন। আর আপনার সোসাইটির জায়গায় সামাজিক ক্ষেত্রে ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন, তাদের পলিটিক্যাল জায়গাটা কিন্তু খুবই সুনামপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগামী 4-5টা দিন অন্তত খুব ভালো সাপোর্ট আপনি কিন্তু পাবেন, ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা চাকরি বা কোনো কাজের জন্য দীর্ঘদিন ধরে দিক দৌড়াদৌড়ি করছেন, অনেক জায়গায় ছুটেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু সেটা কোনোভাবে আর হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা সম্পূর্ণ হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর বিদেশি মুদ্রা অর্জনের জন্য সময়কাল ভালো রয়েছে। আপনি অবশ্যই বিদেশি মুদ্রা অর্জন করার সুযোগ পাবেন, বা সে জায়গায় আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যারা মার্কেটিং এজেন্সিতে কাজ করেন, মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের জন্য বলবো ওভারঅল সময়কাল যথেষ্ট ভালো। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সামান্য আপ ডাউন লেগে থাকবে, তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিকঠাকই হবে এই আশা রাখবেন। গোপন শত্রু মাঝে মধ্যে ঝামেলা তৈরি করবে, তবে বেশি কিছু করার ক্ষমতা থাকবে না। তাই আপনাকে ওভারঅল বলবো একটু ধ্যান রাখতে, সবার কথায়
সব সিদ্ধান্ত নেবেন না বা পরিবর্তন করবেন না সিদ্ধান্তের। আপনি যেটা ভেবে চিন্তে এগোবেন ওটাই ঠিক হবে। আপনি শুধু নিজের উপরে আত্মবিশ্বাস অবশ্যই বেশি করে বজায় রাখবেন। আর টাকা পয়সা যেটা কথা আমরা শুরুতেই বলেছিলাম, না আপনি ধার দেবেন না আপনি কারোর কাছ থেকে ধার করবেন, দুটো ক্ষেত্রেই আপনারা ধ্যান রাখুন। যতটা সম্ভব হয় নগদে ব্যবসা করার চেষ্টা করবেন, ভালো হবে আপনার জন্য। আগামী 4-5টা দিন অন্তত এই বিষয়টাকে গুরুত্ব রাখতেই হবে। রাহুর উপস্থিত এখানে পুরো 1 বছর থাকছে, তো ওভারঅল তো একটু মেনে শুনে চলতেই হবে। তবে আগামী 4টা দিন আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে। মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, মায়ের কাছ থেকে কিছু না কিছু পেতে পারেন। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ খুবই আগ্রহ হবে, ধর্মীয় কাজে আপনি এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো। আপনার কিছু খরচপাতি এই কয়েকদিনের মধ্যে বাড়তে চলেছে। কাজের জায়গায় ভালো সুনাম পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে বেশ ভালো সফলতা আসবে, তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনার অভিজ্ঞতা, আপনার দীর্ঘদিনের কাজের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অনেক জটিল সমস্যার সমাধান আপনি খুব সহজে দিয়ে দিতে পারবেন। সেই সুযোগ সম্ভাবনাটা কিন্তু কন্যা রাশির সাপেক্ষে খুব ভালো থাকবে। যদি এই কয়েকদিনের মধ্যে আপনার কোনো বড় ডিসিশন নেওয়া রয়েছে, বড় কোনো প্ল্যান রয়েছে, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। আপনার সেই প্ল্যান সাকসেসফুল হবে। কাজকর্মগুলো একটু বুঝে করবেন, তাহলে দেখবেন খুব ভালো হয়। কাজের জায়গায় একটু ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। পুরনো অনেক দিনের ব্যবসা আবারও চালু হতে পারে। আর ধর্মীয় স্থানে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন বা সেদিকে মনোভাবনা একটু ছিল, তাদের মনোভাবনা বৃদ্ধি পাবে। আর ধর্মীয় কাজে আপনার অগ্রগতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের জায়গায় আপনাদের দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, ভাগ্যের সাপোর্টে অবশ্যই থাকবে। আর তবে হ্যাঁ, ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে সামান্য নিরাশা আপনার জন্য থাকতে পারে। আগামী 4-5টা দিন আপনার কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ কিন্তু ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে লাভবান করবেন। কোনো কম্পিটিশান, কোনো খেলাধুলা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য কিন্তু খুব ভালো। আপনি কিন্তু সেখানে বিজয় লাভ করার সুযোগ খুব ভালো পাচ্ছেন কিংবা পাবেন। আশেপাশে আপনার পঞ্চমে যখন 4-5টি গ্রহের পরপর পরিবর্তন থাকবে, নিশ্চিতভাবে বলা যায় যারা সরকারি পরীক্ষা কিংবা কোনো সরকারি ইন্টারভিউ রয়েছে, কোনো চাকরির চেষ্টা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য পাওয়ার সুযোগ সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কিছু কাজ করতে পারেন যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। এটা হচ্ছে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন, আর অবশ্যই মহাদেবের নাম জপ করতে, মহাদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এতে কিন্তু অনেকটাই সুফল প্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।